কি হলো? তোমরা কেউ খুশি নয় মনে হচ্ছে? না মানে দিদি, তোর পড়াশোনা, তোর নাচ না, আর কোনো ফ্যাশন বা গ্ল্যামার জগৎ নয়। আর পড়াশোনা ও কাজ করার সাথে সাথেই ঠিক হয়ে যাবে। মৌরি, আমি কিন্তু এনজিওতে কাজ করব বলে কাজ শুরু করিনি। আমি আমার নিজের পড়াশোনার খরচা উঠাবো বলে কিন্তু আমি তখন। কিন্তু এখনো তো তুমি ওখান থেকে বেরিয়ে আসতে পারোনি রঞ্জনা। পারিনি, তবে পারবো বলে মনেও হয় না। সত্যি আমার চোখ খুলে দিয়েছে। আমার তো সব আছে, কিন্তু যাতে কিছুই নেই, সারাদিনে তাদের মুখে যদি এক চিলতে হাসি ফোটাতে পারি, আর কিছু না হোক অন্তত তাদের পাশে থেকে তাদের দুঃখটা তো শেয়ার করে নিতে পারি, আর এতে আমার মনের অনেক আরাম হবে। কিন্তু দিদি, এত বড় একটা সিদ্ধান্ত নিবি, বাবা মার সাথে আলোচনা করবি না? আমি জানি মহুয়া, এতে কারোর কোনো আপত্তি থাকবে না। কিন্তু মৌরি, এখন তো তোমার নিজের মনটাই ভালো নেই। কাজ করতে করতে মন ভালো হয়ে যাবে। আর এই যে শোনো, তোমরা কিন্তু কেউ ভেবে বসো না যে আমি কোনো মহান কাজ করছি। কাল আমি না গিয়েই দিদিকে তোমার কথা বলবো। দিদি জানো খুব খুশি হবে। তোমাদের মতন এরকম লেখাপড়া জানা মেয়েরা এগিয়ে আসে যদি, তাহলে আরো কত ভালো হয় বলো তো। হ্যাঁ, কাকাই, তুমি যে এত সকাল সকাল আসবে আমি তো ভাবতেই পারছি না। তাও তো রুদ্রর সঙ্গে দেখাই হলো না। দেখো না, ও আজ ভোর ভোর কোথাও একটা বেরিয়ে গেছে, কি যেন একটা ইম্পর্টেন্ট কাজ বলছিল। তোদের দেখে খুব ভালো লাগছে। তোরা যে নিজেদের ভুল বোঝাবুঝিটা মিটিয়ে নিতে পেরেছিস, এটা জেনে খুব ভালো লাগছে আমার। দেখ, ভুলটা ছিল রুদ্রর, কিন্তু ও যে নিজের ভুল বুঝে ভুল স্বীকার করে আবার তোর কাছে ফিরে আসতে পেরেছে, এটা কিন্তু কম বড় ব্যাপার নয়। আমি তো বলবো, ইউ শুড বি প্রাউড অফ ইউর হাজব্যান্ড। আমি জানতাম কাকাই, রুদ্র একদিন না একদিন ঠিক নিজের ভুলটা বুঝতে পারবে। শুধু ভয় পাচ্ছিলাম যে বেশি দেরি যেন না হয়ে যায়। একটা কথা সব সময় মনে রাখবি, এই সেন্সিটিভ ইস্যুটা নিয়ে কোনোদিন ইয়ার কি করে হোক বা রাগের মাথায় হোক, কখনো ওকে কিচ্ছু বলবি না। কথাটা যেন মনে থাকে। তুমি এসব কেন বলছো কাকাই? বলছি নিজের জীবনের অভিজ্ঞতা থেকে। কে চায় বল না ভালোবেসে নিজেকে ভুল প্রমাণ করতে? চায় কেউ? কখনো যেন মনের মধ্যে ছোট ছোট অভিযোগ, ক্ষোভ, কখনো এগুলো জমা হতে দিবি না। কারণ এগুলো জমতে জমতে একসময় নিজেদের অজান্তে নিজেদের মধ্যে একটা পাহাড় প্রমাণ দূরত্ব তৈরি হয়। আজকে নিখিল আর মৌরি যে ভুলটা করেছে, তোরা যেন কোনোদিন সেই ভুলটা করিস না নলিনী। তুমি আমাদেরকে নিয়ে এত ভাবো কাকাই? ভাবতে হয়, ভাবতে হয় নলিনী। নিজেদের স্বার্থেই ভাবি। তোরা ভালো না থাকলে আমরা কি ভালো থাকতে পারি? নিখিল আর মুড়ির জন্যে আমাদেরও খুব মন খারাপ। জানি,
চোখের সামনে দুটো জীবন তছনছ হয়ে যাচ্ছে। আমরা কেউ কিচ্ছু করতে পারছি না। কাকাই, নলিনী, আমরা কেউ কিচ্ছু করতে পারছি না। মিলি, আই মিলি। মিস্টার সেন, আপনি এসি স্টাডিতে ঢুকে পড়েছেন। তা কেমন আছেন এখন আপনি শুনি? চেকআপে গেছিলাম। উনটা হিলোতে একটু তো সময় লাগবে, কিন্তু ডক্টর বলেছে নট টু ওয়ারি। কে ড্রাইভ করেছিল গাড়ি? আপনি নিজে? না না, আমি ড্রাইভ করিনি, ড্রাইভার ছিল। এনিওয়ে, বসো থাক। বসো বসো বসো। তোমার ফোনটা আসার পর থেকে শুধু তোমার কথাই ভাবছি। মিস্টার সেন, এনজিওতে কাজ করার সিদ্ধান্তটা নিয়ে আমি ভুল কিছু করিনি তো? ময়ূরাক্ষী, তুমি যে কাজের সিদ্ধান্তই নেবে তাতে তুমি সফল হবে। আমি পারবো তো? নিঃস্বার্থভাবে অন্যের ভালো করাটাই তোমার স্বভাব। নিজের কথা না ভেবে চোখ বন্ধ করে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়াটাই তোমার নেচার। আমার আজও স্পষ্ট মনে পড়ে যেদিন প্রথমবার তোমাকে নাচের জগতে আসার জন্য আমি প্রস্তাব দিয়েছিলাম। তুমি রাজি হয়েছিলে শুধু মিলির কথা ভেবে। এই চিঠিটার জন্য আপনি রাজি হয়েছেন? না, সব পড়ে ফেলেছেন। আমার উপরে দয়া হচ্ছে, করুণা হচ্ছে আমার উপরে। হ্যাঁ, আমি চিঠিটা পড়িনি। আমি রাজি হয়েছি শুধু নিজের তাগিদে। আপনি বুঝবেন না, আমি মিলির কথা ভাবি। মিলির জীবনে তো আপনি ছাড়া কেউ নেই মিস্টার সেন। কোথায় হারিয়ে গেলেন? মিলির দায়িত্ব নিতে তো তুমি আমাকে শিখিয়েছ, তাই এনজিওতে যদি কোনো কনস্ট্রাকটিভ সোশ্যাল ওয়ার্ক কি করতে পারে, দ্যাট ইজ ইউ অ্যান্ড অনলি ইউ। পারিনি তো। যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছি তাকেই সুখী করতে পারিনি আমি। পারিনি আমি। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো মিস্টার সেন। এখন আমি আসি। সন্ধেবেলা তুমি বাড়িতে থাকবে তো? আমি আসবো। মহুয়ার সঙ্গে তো ঠিক করে আলাপই করা হলো না।